ডাইনি একটা ডিম পাড়ে। এই জন্য ডাইনি তার মেয়েটাকে বলতে থাকে, এই ছুটকি, আমি জঙ্গলে যাচ্ছি শিকার খোঁজার জন্য, তুই এই ডিমটার খেয়াল রাখিস কেমন? এই কথা বলে ডাইনিটা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ডিমের মধ্যে থেকে একটা ভয়ানক রাক্ষস বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে এসে চুটকিকে গিলে খেয়ে নেয়। একদিন ডাইনি তার ছোট্ট মেয়েটাকে নিয়ে জঙ্গলে চলে যায় কাঠ কাটার জন্য। ডাইনি তার মেয়েটাকে জঙ্গলের মধ্যে রেখে ভেতরে চলে যায় কাঠ কাটার জন্য। ঠিক তখনই সেখানে একটা কাটা হাত বাইরে বেরিয়ে আসে, আর এসে ডাইনির মেয়েটাকে নিয়ে মাটির মধ্যে চলে যায়। একদিন টিঙ্কু যখন খেলাধুলা করে তার বাড়িতে ফেরে, তখন সে দেখে তার মাকে একটা বিষাক্ত সাপে কামড়েছে। তখন সেই সাপটা টিঙ্কুকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এই দেখে টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে, আর কান্নাকাটি করতে করতে সেই সাপটার কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে সাপ, আমার এই দুনিয়ায় মা ছাড়া যে আর কেউ নেই, তুমি আমার মাকে আবার বাঁচিয়ে তোলো। ঠিক আছে ছোট্ট টিঙ্কু, তুমি কান্নাকাটি করো না, আমি তোমার মাকে আবার বাঁচিয়ে তুলতে পারবো, কিন্তু আমি তখনই পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন ডাইনির মেয়ে টিঙ্কুর সঙ্গে খেলার জন্য আসে, কিন্তু টিঙ্কু ডাইনির মেয়েটাকে একটা পাথর চাপা দিয়ে মেরে ফেলে। এরপরে টিঙ্কু সেইখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই সেইখানে ডাইনিটা আসে, আর ডাইনিটা এসে দেখে তার মেয়েটা মরে পড়ে আছে। এই দেখে ডাইনি ভীষণ রেগে যায়, আর রেগে গিয়ে টিঙ্কুর মাথা কেটে নিয়ে রাত্রেবেলায় চলে যায়। একদিন ডাইনির ছেলে রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা পাথর পড়ে থাকতে দেখে। তখন ডাইনির ছেলে তার জাদুর শক্তি দিয়ে ওই পাথরটাকে একটা গাছের ওপরে উঠিয়ে দেয়। এরপরে সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনির ছানা টিঙ্কু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই ওই পাথরটা সে টিঙ্কুর মাথার উপরে পড়ে, আর সাথে সাথে টিঙ্কু সেইখানেই মারা যায়। একদিন ডাইনি দেখে তার ফ্রিজের মধ্যে সমস্ত খাবারই চুরি হয়ে যাচ্ছে। এই জন্য ডাইনি তার ঘরের বাইরে কারেন্ট লাগিয়ে দেয়। এরপরে ডাইনি বাইরে চলে যায় শিকার খোঁজার জন্য। ঠিক তখনই সেইখানে ডাইনির মেয়েটা চলে আসে। ডাইনির মেয়েটা যখনই ঘরের মধ্যে ঢুকতে যায়, তখনই কারেন্টের শর্ট খেয়ে সেইখানেই ডাইনির মেয়েটা মারা যায়। একদিন টিঙ্কুর সৎমা লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাচ্ছিল। ঠিক তখনই সেইখানে টিঙ্কু চলে আসে, আর টিঙ্কু এসে বলতে থাকে, মা মা, তুমি একা একা বিরিয়ানি খাচ্ছ, আমাকে একটু দাও না মা। চুপ কর শয়তান মেয়ে, তুই ছোটবেলায় মাকে খেয়েছিস তাতে হয়নি, এখন আবার বিরিয়ানি খাবি? যা এখান থেকে চলে যা। তখন টিঙ্কু কাঁদতে কাঁদতে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায়, আর গিয়ে বলে, মা মা, আজ তুমি নেই বলে আমাকে কেউ বিরিয়ানি খেতে দেয় না, মা তুমি আবার ফিরে এসো। তখনই মরা টুনির আত্মা বাইরে বেরিয়ে আসে, আর এসে বলে, মা টিঙ্কু, তোকে আমি বিরিয়ানি তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একদিন একটা ভয়ানক রাক্ষস ডাইনির মেয়েটাকে জাদু করে একটা চিকেন তন্দুরি বানিয়ে দেয়। এরপরে রাক্ষসটা সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ডাইনি সেইখানে চলে আসে, আর ওই চিকেন তন্দুরিটা দেখে ডাইনির খুব লোভ হয়। ডাইনি যখনই ওই চিকেন তন্দুরিটা খেতে যাবে, ঠিক তখনই ওই চিকেনের মধ্যে থেকে ডাইনির মেয়েটা বাইরে বেরিয়ে আসে, আর এসে বলে, মা মা, একটা শয়তান রাক্ষস আমাকে চিকেন তন্দুরি বানিয়ে দিয়েছে, কিন্তু আমি তখনই তোমার কাছে ফিরতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন ডাইনির ছোট্ট মেয়েটা রাত্রেবেলায় খেলতে খেলতে ভয়ানক জঙ্গলের মধ্যে চলে আসে। ঠিক তখনই ডাইনির মেয়েটার সামনে একটা ভয়ানক রাক্ষস চলে আসে, আর রাক্ষসটা এসে বলে, আরে বাহ, আমি কতদিন নরম মাংস খাই না, আজকে তো একটা কচি বাচ্চা পেয়েছি, আজকে আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। এই কথা বলে ওই রাক্ষস ওই ছোট্ট বাচ্চাটাকে ধরেই খেয়ে ফেলে। একদিন রাতের বেলায় টিঙ্কুর ভূত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই টিঙ্কু ভূতের সামনে একটা ডাইনির মেয়ের কাটা মাথা এসে পড়ে। তখন টিঙ্কুর ভূত কাটা মাথাটা দেখে চিনতে পারে। ঠিক তখনই ওপর থেকে একটা ভয়ানক ডাইনি নিচে নেমে আসে। ওই ডাইনিটাকে দেখে টিঙ্কুর ভূত বলতে থাকে, আরে দুষ্টু ডাইনি, তুই আমার বন্ধুটাকে মেরে ফেলেছিস, তুই এক্ষুনি ওকে জীবিত করে তোল। ঠিক আছে টিঙ্কু, ওকে আমি আবার জীবিত করে দেব, কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একদিন রাতের বেলায় টিঙ্কু যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, তখনই রাস্তা ভুল করে একটা শ্মশানের মধ্যে চলে আসে। টিঙ্কু ওই শ্মশানের মধ্যে এসে বড্ড ভয় পেতে থাকে। ঠিক তখনই একটা ভয়ানক ডাইনি টিঙ্কুর সামনে চলে আসে। ডাইনিটা এসে টিঙ্কুকে কপ করে গিলে খেয়ে নেয়।
এরপরে ডাইনিটা বলতে থাকে, বন্ধুরা আমি টিঙ্কুকে আবার ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমি তখনই দেব যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন টুনির ছোট্ট ছানা গাছ থেকে পড়ে মারা যায়। এই দেখে টুনি পাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই একটা পরী টুনি পাখির কাছে আসে আর এসে বলে, এই টুনি তুই কান্নাকাটি করিস না, আমি আমার জাদুর শক্তি দিয়ে তোর বাচ্চাটাকে বাঁচিয়ে দিচ্ছি, কিন্তু তুই ততক্ষণ সবাইকে বল ভিডিওটাকে লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। এই কথা বলে ওই জাদুই পরী তার জাদুর শক্তি দিয়ে টিঙ্কুকে আবার জীবিত করে তোলে। একদিন টিঙ্কু যখন খেলাধুলা করছিল ঠিক তখনই হোঁচট খেয়ে একটা সাপের বাচ্চার গায়ের উপরে পড়ে যায়, আর ওই সাপের বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করতে করতে ওইখান থেকে পালিয়ে যায়। তখনই ওইখানে ওই বাচ্চা সাপের মাটা চলে আসে আর এসে বলে, এই টিঙ্কু তুই আমার ছোট্ট বাচ্চাটাকে ব্যথা দিয়েছিস, এখন দেখ আমি তোর সঙ্গে কি করি। এই কথা বলে ওই মা সাপটা তার জাদুর শক্তি দিয়ে টিঙ্কুকে একটা সাপ বানিয়ে দেয়। একদিন টিঙ্কু যখন খেলাধুলা করছিল ঠিক তখনই হোঁচট খেয়ে একটা সাপের বাচ্চার গায়ের উপরে পড়ে যায়, আর ওই সাপের বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করতে করতে ওইখান থেকে পালিয়ে যায়। তখনই ওইখানে ওই বাচ্চা সাপের মাটা চলে আসে আর এসে বলে, এই টিঙ্কু তুই আমার ছোট্ট বাচ্চাটাকে ব্যথা দিয়েছিস, এখন দেখ আমি তোর সঙ্গে কি করি। এই কথা বলে ওই মা সাপটা তার জাদুর শক্তি দিয়ে টিঙ্কুকে একটা সাপ বানিয়ে দেয়। একদিন ডাইনির মেয়েটা যখন মামা বাড়ি থেকে ফিরছিল তখন একটা কবরের উপরে কিছু চকলেট দেখতে পায়। তখন ডাইনির মেয়েটা ওই চকলেটগুলোকে দেখে বলে, কি মজা কি মজা, এখানে কতগুলো চকলেট আছে, আমি যাই এই চকলেটগুলোকে নিয়ে বাড়িতে চলে যাই। এই বলে ডাইনির মেয়েটা ওই চকলেটগুলোকে নিতেই যাবে ঠিক তখনই সেই কবরের মধ্যে থেকে একটা ভয়ানক রাক্ষস বাইরে বেরিয়ে আসে, এসে ডাইনির মেয়েটাকে কপ করে গিলে খেয়ে নেয়। ছোট্ট বন্ধুরা তোমরা যদি চাও ডাইনির মেয়েটাকে আমি আবার ফিরিয়ে দিই তাহলে তোমরা সবাই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একদিন ডাইনি শিকার করতে যাবে বলে তার মেয়েকে একটা পুতুলের মধ্যে লুকিয়ে রাখে। এরপরে ডাইনি শিকার করতে চলে যায়। ঠিক তখনই সেইখানে টিঙ্কু চলে আসে আর টিঙ্কু এসে দেখে তার সামনে একটা পুতুল পড়ে আছে। আরে এই পুতুলটা তো বড্ড নোংরা, আমি একটা কাজ করি আগুন লাগিয়ে দিই। এই কথা বলে টিঙ্কু পুতুলের গায়ে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে ডাইনির মেয়েটা সেইখানেই মারা যায়। এই দেখে টিঙ্কু ভীষণ ভয় পেয়ে যায় আর কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেইখানে ডাইনি আসে আর ডাইনি এসে দেখে টিঙ্কুর কারণে তার মেয়েটা মারা গেছে। এই দেখে ডাইনিটা টিঙ্কুকে কপ করে গিলে খেয়ে নেয়।